পবিত্র মাহে রমজান বিশ্ব মুসলিমের জন্য আধ্যাত্মিক শুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের বড় সুযোগ। এ মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য অফুরন্ত নিয়ামত গ্রহণের সুযোগ রেখেছেন। চলুন জেনে নেওয়া যাক পবিত্র মাহে রমজানে রোজায় সেহরি ও ইফতারের গুরুত্ব মানব কল্যাণের জন্য কি বার্তা বয়ে আনে। রোজা পালনের নির্দেশ দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানে রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাতে সেহরি খাও, তাতে বরকত রয়েছে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হল সেহরি খাওয়া। রমজানে ইফতার রোজাদারদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি বড় খুশি রয়েছে, একটি প্রভুর সাক্ষাৎ, আরেকটি ইফতারের সময়। দোয়া কবুলের মুহূর্তগুলোর মধ্যে ইফতারের সময় অন্যতম, তাই এ সময় সুন্নতের আমল করা জরুরি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, পিতামাতার দোয়া, রোজাদারের ইফতারের সময় দোয়া ও মুসাফিরের দোয়া। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।